একদিকে বিশাল লোহার কড়াই, অন্যদিকে আগুন জ্বালাতে ব্যবহার হচ্ছে ১৭ মণ কাঠ। প্রথমে দেখলে মনে হবে যেন কোনো বড় উৎসব কিংবা রাজকীয় ভোজের আয়োজন, কিন্তু না, এই বিশাল কর্মযজ্ঞ গরুর জন্য ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য তৈরির এক ব্যতিক্রমী উদ্যোগ। প্রায় ৭৭ শতক জমির ওপর প্রতিষ্ঠিত এই খামারের প্রধান আকর্ষণ বিশাল আকৃতির একটি লোহার কড়াই, যেখানে একবারে রান্না করা হয় প্রায় ৫,০০০ কেজি গরুর খাবার। বিশাল এই কড়াইয়ে নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের গোখাদ্য চিটাগুড়। কুমিল্লা ডিস্ট্রিক্টে যাই, খুলনা যাই, এদিক মাদারীপুর দিয়ে টাকারহাট দিয়ে এইসব জায়গা আর কি বিভিন্ন জায়গা যায় এই মালটা। এখান থেকে চিটাগুড় নিলাম এবং নিয়ে গরুরে খাওয়াবো, মাছেরে খাওয়াইয়া এখানে কম মূল্যে পাওয়া যায় এবং আমরা দেখি সচেতনভাবে যে খারাপ জিনিস দেয় কিনা, যে কোনো খারাপ জিনিস নেই। রান্না শেষে চিটাগুড় ছোট ছোট প্যাকেটে ভরে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। খামার কর্তৃপক্ষ বলছে, বাজারে বর্তমানে গবাদি পশুর খাবারে নানা ধরনের রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মেশানো হচ্ছে। এতে পশুর স্বাস্থ্য যেমন ঝুঁকিতে পড়ছে, তেমনি মানুষের শরীরেও ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। তাই সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেজালমুক্ত খাদ্য তৈরির উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা রুবেল হোসাইন। বাংলাদেশে যে গ্রুপিং যেসব কোম্পানি আছে তাদের আমি র মেটেরিয়াল সাপ্লাই দিই, তখন আমি আর একটা চিন্তাধারা ঢুকলো যে আমি তো তার কাছে প্রোডাক্ট বেচতেছি, কিন্তু আমি দেশের জন্য কি করতে আসি? আমি তাদের কাছে প্রোডাক্ট বেচে শুধু আমার পকেটই ভারী করতেছি, কিন্তু আমার তখন চিন্তাধারা আসলো যে আমি কৃষি বা বাংলাদেশের যারা কৃষি নিয়ে কাজ করে তাদের জন্য কিছু করতে পারি। ব্যতিক্রম এই খামারটি গড়ে উঠেছে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌয়ারি বাড়িতে। প্রায় ৭৭ শতক জমির ওপর প্রতিষ্ঠিত অর্গানিক অ্যাগ্রো ফার্ম তৈরির কথা শোনাচ্ছিলেন রুবেল হোসাইন নিজেই। জানান, কৃষি সেক্টরে বিভিন্ন কোম্পানিতে চাকরি করার সুবাদে উদ্যোক্তা হওয়ার ভাবনা আসে, আর সেখান থেকেই ২০১৯ সালে চাকরি ছেড়ে দিয়ে নিজ এলাকায় গড়ে তোলেন ভেজাল মুক্ত পশু খাবারের কারখানা। চিটাগুড়ে ভিতরে দেখবেন এমন কিছু যে নাই, সবই মোটামুটি আছে। এনার্জি, তারপরে আবার ফ্যাটেনিংয়ের যেগুলো বলেন সবগুলোই মোটামুটি চিটাগুড়ের ভিতরে আছে আর কি। তো এর জন্য এটার পরে যারা গবাদি পশু পাখি পালন করে তারা এইটার পরে মানে দুর্বল। ভেজালমুক্ত পশু খাদ্য উৎপাদনের এমন উদ্যোগ ভবিষ্যতে দেশের প্রাণী সম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই আশা সংশ্লিষ্টদের। চিটাগুড় গরু হয়েছে চিনি বা সুগার, এটা মূলত হচ্ছে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য। গরুর ক্ষেত্রে তো শর্করা জাতীয় খাবারের অবশ্যই প্রয়োজন তার স্বাস্থ্য রক্ষার জন্য। এই উদ্যোগ শুধু নিরাপদ পশু খাদ্য উৎপাদনই নয়, বরং কর্মসংস্থানের সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সচেতন মহল ও এলাকাবাসীরা। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।